নিজের বার্থডের শাড়ি নিজেই তৈরি করলাম, তাও আবার মাত্র 300 টাকার গজ কাপড় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এটা আমি পটুয়াখালী থেকে নিয়েছিলাম একটা গজ কাপড় 350 টাকায়, শাড়ির জন্য যতটুকু কাপড় লাগে আর কি। কাপড়টা একটু সিল্কের ভিতরে ছিল, তোমরা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে কাপড়ের দোকানে। এটা ছিল পার্পেল কালার, আমার ক্যামেরার কারণে অনেক জায়গায় নীল কালার দেখাচ্ছে, বাট এটার অরিজিনাল কালার হচ্ছে পার্পেল কালার। এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম লেস, তার সাথে গ্লু একটা B6000 গ্লু, দেন নিয়ে নিয়েছিলাম স্টোন। এই স্টোনগুলো B6000 গ্লু দিয়ে লাগালেই অটোমেটিকলি লেগে যায়, হালকা কিছুক্ষণ 5-10 মিনিটের মতো বাতাসে রাখলেই হয়ে যায়। এই যে দেখো, লেসগুলো আমি চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি, তার সাথে এই গ্লু দিয়ে আমি স্টোনগুলো বসিয়ে দিচ্ছি পুরো আঁচলের চারপাশে। স্টোনগুলো ফুলভাবে লাগানোর পরে আমার মনে হচ্ছিল যে এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, আরও একটু গর্জিয়াস করার জন্য আমি শাড়িটার পুরো আঁচলে এই ছোট্ট স্টোনগুলো বসিয়ে দিচ্ছি। এরপর আমি শাড়িটাকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি, ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি আর কি। 1 ঘন্টা পর এই তো আমার শাড়ির ফাইনাল লুক, অলমোস্ট কমপ্লিট আমার শাড়ি। দেন শাড়ির জন্য ম্যাচিং করে এর সাথে ব্লাউজ দরকার। ওই দিন আমি এটার সাথে ব্লাউজ আনিনি, আমি ভাবছিলাম আমার বাসায় এটার সাথে ম্যাচিং ব্লাউজ আছে। তো বাসায় এসে যখন দেখলাম এটার সাথে ম্যাচিং ব্লাউজ নাই, তাই আমি আবার মার্কেটে গেলাম। মার্কেটে এসে সারা মার্কেট ঘুরেও এই কালারের ব্লাউজ পেলাম না। তারপরে আমি ভাবছিলাম এটার সাথে ম্যাচ হবে, বাট বাসায় এনে দেখি আমার শাড়ির সাথে এটা ম্যাচ হচ্ছে না, হালকা ডিফারেন্ট হয়ে গেছে। যাই হোক, কি আর করার। তারপরে আমি এই ব্লাউজটা বানিয়ে নিচ্ছি। হাতার আমি আবার একটু লেস বসিয়ে দিয়েছি, ওই লেস শাড়ির সাথে ম্যাচিং করা লেসটা। লেস লাগানো শেষ করে ব্লাউজের হাতায় আমি শাড়ির সাথে ম্যাচিং করে স্টোন দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তারপর এই তো আমার শাড়ি আর ব্লাউজ কমপ্লিট। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার বার্থডের দিনের ভিডিও। খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভিডিওটা দিনে শ্যুট করতে পারিনি, রাত হয়ে গেছে। এটা সন্ধ্যার পরের ভিডিও ছিল। সন্ধ্যার পরে পটুয়াখালীর ঝাউতলাতে এসে আমি এই ভিডিও শ্যুটটা করেছিলাম। আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।